শাক আমরা বড়রা পছন্দ করলেও অনেক ছোট বাচ্চারা আছে যারা শাক একদমই পছন্দ করে না। আর আমাদের মায়েদের সবসময় চিন্তা থাকে কিভাবে তাদেরকে একটু শাক খাওয়ানো যায়। তো আমি সেই চিন্তা থেকেই এই রেসিপিটি তৈরি করেছি, চলুন দেখে নিই। তো প্রথমে আমি শাকগুলোকে ভালো করে বেছে নিয়েছি, তারপর আমি চিকন চিকন করে শাকগুলো কেটে নিব। তো শাকটাকে এরকম চিকন করে কেটে নিচ্ছি। আর শাকটা আপনি ইচ্ছা করলে আরেকটু চিকন করেও নিতে পারেন। আর যেহেতু আমি পালং শাক নিয়েছি, পালং শাকটা কিন্তু অতটাও চিকন না করলেও নরম হয়ে যাবে। তো শাকটা কাটা শেষ হওয়ার পর আমি কিন্তু একটা চালনিতে নিয়ে নিয়েছি এবং আমি একটা বলের মধ্যে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো শাকটা ধোয়া শেষ হলে আমি ছোট আকারের একটি নিয়ে নিয়েছি গাজর, আর গাজরটিকেও আমি যথাসম্ভব চিকন করে কেটে নিচ্ছি। তো গাজরটা কাটা শেষ। তো এবার আমি একটি আলুকে চিকন চিকন করে কেটে নিব। তো আলুটা আমি এভাবে ছুলে নিয়েছি। তো এখন আলুটাকে আমি চিকন করে কেটে নিচ্ছি। আর আলুটা একটু চিকন করে নেওয়াই ভালো, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমি কতটা পাতলা করে কাটছি। তো এভাবে আমি দুটো কাঁচামরিচ এরকম আবার ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। তো কাঁচামরিচটা যখন এভাবে কাটা হয়ে গিয়েছে, তারপরে আমি ধনেপাতাগুলোকেও ধুয়ে ভালো করে বেছে তারপরে কেটে নিব। আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। আর কাঁচামরিচটা অত চিকন না হলেও হবে, যেহেতু শাকের সাথে দিব। তো আমি শাকের সাথে ধনেপাতাটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, মেখে সফট করে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম গাজরগুলো এবং আলুগুলো, আর দিব একটু পেঁয়াজ কুচি। দিয়ে লবণ দিয়ে এবং হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে আমি এগুলোকে ভালো করে কচলিয়ে নিব। আমি কিছুটা শাক আলাদা করে রেখে দিয়েছি, কারণ যেন সুন্দরভাবে মাখা হয় এই জন্য। দেখুন আমি কিন্তু একদম ভর্তার মতো করে সফট করে নিয়েছি। তো এখন একটু আমি ময়দা দিয়ে বাইন্ডিংয়ের জন্য অল্প ময়দা দিয়েছি, যেন তেলে ভাজার সময় খুলে না যায়। যেরকম করে বানিয়ে তারপরে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি।
তো এইভাবে আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে শাকগুলোকে ভেজে নিচ্ছি। আর বাছতে কিন্তু বেশ একটা সময় লাগবে না, যেহেতু আমি সবগুলোকেই একদম কুচি কুচি করে নিয়েছি। তো হয়ে গিয়েছে শাকগুলো, তা আমি এখন ছেঁকে নিচ্ছি। আর বাকি যে শাকটা আলাদা করে রেখেছিলাম ওটাকেও আমি মেখে নিয়েছি। মেখে আমি চুলায় দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিউয়ার্স, দেখুন কতটা সুন্দর হয়েছে। ইচ্ছে করলে আপনি এটি বাচ্চাদেরকে সসের সাথেও খালি খাওয়াতে পারেন বিকালের নাস্তা হিসেবে, অথবা গরম ভাতের সাথে দিতে পারেন, খুব মজা করে খাবে। তো ভিউয়ার্স, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।